এখন থেকে প্রবাসীদের প্রণোদনা বন্ধ করে দিয়েছে এমন হেডলাইনে বাংলাদেশের বিভিন্ন বড় বড় গণমাধ্যমগুলোতে নিউজ প্রকাশ করা হয়, যেটা একটু আমার স্ক্রিনের দিকে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। তবে ইতিমধ্যে যারা প্রবাসী রয়েছেন অনেকেই কিন্তু নিউজের বিস্তারিত না জেনে প্রতিনিয়ত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বা মেসেজ করে জানাচ্ছেন যে ভাই এখন তো প্রণোদনা বন্ধ হয়ে গেছে, তাহলে আপনারা কেন বলেন যে এক্সচেঞ্জের রেটের সাথে 2.5% প্রণোদনা দিচ্ছে। তো এটার সত্যতা আপনাদের জানতে হবে, না হলে কিন্তু আপনারা বিস্তারিত কোনো কিছুই জানতে পারবেন না। যারা এই মুহূর্তে আমার প্রবাসী ভাই বোন আছেন, প্লিজ আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষের কাছে সত্য খবরটা পৌঁছাতে পারে। তো দেখুন, আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে সরকারের পক্ষ থেকে 2.5% প্রণোদনার যে ঘোষণাটা, সেটা কিন্তু বর্তমানেও বহাল রয়েছে। যারা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ চ্যানেলে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠাবেন, তারা কিন্তু অবশ্যই 2.5% প্রণোদনা পাবেন। অর্থাৎ আপনি প্রতি 1 লাখ টাকা পাঠালে 2,500 টাকা, 2 লাখ টাকা পাঠালে 5,000 টাকা, 4 লাখ টাকা পাঠালে আপনারা 10,000 টাকা পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রণোদনা পাচ্ছেন। কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন যে প্রবাসীদের জন্য 5% প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছিল। এটা সরকারের পক্ষ থেকে আগে যেটা 2.5% সেটা তো ঠিকই ছিল, কিন্তু এর সাথে সাথে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু 5% প্রণোদনা দেওয়া চালু করেছিল। এর ভিতরে যেমন সোনালী ব্যাংক বা জনতা ব্যাংক, আরও 2-1টা ব্যাংক ছিল, যেটা এখন থেকে বর্তমানে তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। তো এই নিউজগুলির মূল তথ্য হচ্ছে, এখন থেকে আর কোনো প্রবাসীরা আপনার যদি জনতা ব্যাংক, পূবালী ব্যাংক বা সোনালী ব্যাংক বা যে সমস্ত ব্যাংকগুলোতে তাদের নিজস্ব থেকে 2.5% প্রণোদনা দিয়ে রেমিটেন্স বিদেশ থেকে আনতে ছিল, তারা কিন্তু এখন থেকে বন্ধ করে দিয়েছে ডলারের দাম বৃদ্ধি অথবা বিভিন্ন কারণবশতের কারণে। তো এখন থেকে আপনারা যারা আগে টাকা পাঠাতেন, 1 লাখ টাকা পাঠালে যারা 5,000 টাকা পেতেন, এখন কিন্তু সেটা পাবেন না, 2,500 টাকাই পাবেন। অর্থাৎ আগের যে 2.5% প্রণোদনা, সেটা আপনারা 100%ই পাবেন। তাই এই 2.5% প্রণোদনা নিয়ে কোনো টেনশন নেই, আপনারা নিয়মিত ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, এতে করে সুবিধা হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।